বন্ধুরা, গুড মর্নিং। শুভ নীল ষষ্ঠী সবাইকে। তো আজকে নীল পুজো উপোস করেছি, যাব পুজো দিতে। ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, বড় মেয়েকে স্নান করাবো, আমি যাব। আজ ওয়েদারটা খুব সুন্দর, তা এখনও স্নান হয়নি, যাব স্নান করতে। চলুন বন্ধুরা। আর এই কাপড়টা বার করে রেখেছি পরবো বলে। নীল পুজোতে নতুন কাপড় পরে পুজো দিতে হয় নাকি শুনেছি, আমার মাও দেয়। তো যাই, ঝটাঝট চানটা সেরে নিয়ে পুজো দেবো। আর যেখানে পুজো দিতে যাবো ওখানে প্রচণ্ড ভিড় হয়, যার জন্য ভিডিও কল ভিডিও কিছু ক্লিপ নিতেই পারবো না। তো চলুন বন্ধুরা, স্নানটা করে নিয়ে পুজো দিয়ে আসি, ততক্ষণ আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। আর কালকে এই শাড়িটা কিনে নিয়ে আসলাম, এটাই পরেছি। আর এইখানে এই যে পুজোর জিনিসপত্র রেডি হয়ে গেছে। এখানে রয়েছে দুধ, গঙ্গা জল, এখানে মিষ্টি, ফুল, ধূপ সব একসাথে নিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সকাল সকাল পুজোটা সেরে আসি, নাহলে এরপরে আরও ভিড় হয়ে যাবে। তো বন্ধুরা, মিষ্টিকে তো নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু মিষ্টিকে নিয়ে যেতে পারবো না। মন্দিরে যা ভিড় হয়, ওখানে দাঁড়ানোর মতন পরিস্থিতি হয় না, প্রচণ্ড ভিড় হয়, যার জন্য আমি কিছু গিয়ে ভিডিও ক্লিপও নিতে পারিনি আজকে। এত প্রবলেম হয়েছে ওখানে গিয়ে। তো চলুন বন্ধুরা, আমি তো রেডি হয়েই গেছি, পুজোটা দিতে যাব। এবার মনটা খারাপ লাগছে, মেয়ে দুটোকে নিয়ে যেতে পারবো না। তো গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে তো এসেছি অনেকক্ষণ, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এসে শুয়ে পড়েছি, শরীরটা এত খারাপ লাগছে, ল্যাদ খাচ্ছি খালি। আর ওইখানে মেয়েরা ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে ঘরের কাজ আছে, বাইরের কাজ আছে, শুয়েছিলাম এতক্ষণ। আর ওখানে যেভাবে পুজো হলো বাবা, প্রচণ্ড ভিড়, এত লাইন পড়েছে। এখন এই ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে শুয়ে পড়েছি। আর এই ঘটিটা হচ্ছে চরণামৃত আনা হয়েছিল, এটা আমার ঘটি না, এটা আমার শাশুড়ি মায়ের ঘটি। হ্যাঁ, আর ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি উপোস হয় না, সেইভাবে করি না, একমাত্র শিবরাত্রিতে আর এই নীলের পুজোটাই করি, সেইভাবে করি না। একবারে নির্জলা করেছি, তো এমনকি আমার যে থাইরয়েডের ওষুধটা খাওয়া হয় সেটাও পর্যন্ত খাইনি। তো এখন এখানে রয়েছে এক গাদা জামা কাপড়, সব গুছাবো, এগুলো গুছাবো। আর পরোটা করবে ওর বাবা এসে, পরোটাটা আমি সেভাবে করে উঠতে পারি না বলে তো বাবাকে বললাম তুমি তাহলে করো এসে। এখন যাব পাখিকে খাওয়াতে। আপনারা তো জানেন যে আমার একটা ছোট্ট টিয়া পাখি আছে, যদিও তাকে ক্যামেরার সামনে আনতে পারবো না, পরে আনবো। তাকে পাখিকে খাওয়াবো। ওর বাবা বললো যে পাখিটাকে খাইয়ে দিতে। ও এখন চুপচাপ কথা শুনছে, সময় হলে ঠিক পাখিটাকে নিয়ে আসবো সামনে। ক্যামেরাটা ইয়েটা লাইটটা জ্বলে উঠেছে, আমার ফ্ল্যাশ লাইটটা, এখন ও তাকাচ্ছে। চলুন বন্ধুরা, পাখির খাবারটাকে খুব জোর দেখাতে পারবো, এছাড়া আর কিছু দেখাতে পারবো না। তো চলুন ওকে খাইয়ে নিই। এখন তাকাচ্ছে, দিয়ে একটু কুমড়ো আছে ওখানে, কুমড়ো কাটা আছে। দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো আমাকে কাটতে হবে এখন। আর এই ঘরটার মধ্যে এখন আলো জেলে রেখে দিয়েছি, কেননা বিড়াল ঢুকে যাওয়ার ব্যাপার থাকে, তো তাই জন্য। আর এই পেটিটার মধ্যে আমাদের পাখিটা থাকে, এই যে সামনে যে পেটিটা রয়েছে, মোড়াটার মধ্যে পাখিটা। বেশি বয়স না, 1 মাস বয়স। ওর বাবা বলেছে এখন ক্যামেরার সামনে আনা যাবে না, যার জন্য আমি আনতে পারছি না, নাহলে দেখানোর জন্য আমারও মনটা ছটফট করছে। আর এই ঘরটা তো কীরকম হাল হয়েছিল আপনারা জানেন, শুধু প্লাস্টার করা ছিল, ওর বাবা এসে শুধু প্রাইমার করেছে। আবার যখন বাপের বাড়ি গিয়ে থাকবো তখন আবার রঙটা করে নেবে। তো চলুন বন্ধুরা, কাজগুলো সেরে নিই ঝটাঝট করে। এখন এখানে বাসনপত্র আছে, অন্ধকারে কিছু দেখা যাবে না। বন্ধুরা, দুধ জাল দেবো, চা করবো, একটু খাবো। মেয়েগুলো ঘুমাচ্ছে, কাজ সেরে নিই ততক্ষণ। ওটা বললো তো আবার কাঁই কিচির করবে। মন মেজাজটা খুব খারাপ, ভালো লাগছে না।
খারাপ কেন, শ্যামনগরে থাকতে ইচ্ছা করছে। শ্যামনগরে আজকে উপোস করে যদি থাকতাম ভালো হতো, খুব মিস করছি শ্যামনগরেকে। কেননা ভেবেছিলাম তখন থেকে পুজো দেবো, দিয়ে চলে আসবো। এবার মায়ের আসার কথা ছিল, মা আর এখন আসতে পারবে না বলে সেই জন্য আর যাওয়া আমার হলো না, নাহলে আমি থাকতাম। আমি জানি মা আসবে, সেই জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি। চলুন বন্ধুরা, আর ঠোঁটটা লাল লিপস্টিক দিয়েছিলাম সেই দুপুরে, এসে কোনো রকম মুখটা ধুয়ে সাবু মাখা খেয়ে শুয়ে পড়েছি। আর এই যে উপোস করেছি, পুজো দিয়েছি, সেই সব ফল প্রসাদ এখনও পড়ে রয়েছে, বেলটা এখনও আস্তই রয়েছে। কালকে ভাবছি গোটাটা কালকে ভাঙবো, ভেঙে শরবত করবো, কালকে বেলের শরবত করবো, অনেক দিন করি ঠরি না। তো চলুন বন্ধুরা, কাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি ক্যামেরার সামনে বক করতে। আজকে ব্লগটা বেশি বড় হবে না, খুবই ছোট হবে, দেখি আবার কালকে থেকে যেমন ব্লগ দেওয়ার সামনে দেবো। অ্যাকচুয়ালি পুজো দিতে গেছি তখন ক্যামেরাটা নিয়ে গেলেই হতো, যে হারে লাইন আর ভিড় রোদ্দুরে, বাই চান্স যদি ফোনটা পড়ে যায়, ওই জন্য সেই ভয়ে তো নিয়ে যেতে পারিনি, নাহলে তো ক্যামেরা নিয়ে গেলে ভালোই হতো। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। আমি এখন এখানে চা আর মেয়ের পিরিয়ড শ্যুট নিয়ে বসে পড়েছি, দুধ দিয়ে। সোনামা সবে উঠেছে, মুখটা ভার হয়ে আছে, ঘুমের লেস কাটেনি আর মিষ্টি ওখানে ঘুমাচ্ছে, মিষ্টিকে ডাকবো না, উঠলেই দুষ্টুমি করবে। সোনামা উঠে এখন চা বলছে, সরি আমারই মাথা খারাপ হয়ে গেছে। এই দুধটা খাবে, পিরিয়ড শ্যুট দেওয়া আছে, খেয়ে পড়তে বসবা তো বলো। ভালো করে বলো, উত্তর দিতে পারছো না তো। ঠিক আছে বন্ধুরা, চলুন চাটা খেয়ে নিই সন্ধ্যেবেলা। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে কুমড়ো আলু পটল দিয়ে একটা ছক্কা মতন করব। আর এখানে ওর বাবার জন্য ফয়দাগুলো রেডি রেখেছি, ওর বাবা আসলে পরে করে নেবো ঝমঝম করে হাতে, দুইজনের হাতে হাতে করে ফেলবো, ঝামেলা মিটে যাবে। আর এখানে তরকারি তো প্রায় হয়েই এসছে, মানে একটু ফুটলে পরে সেদ্ধ হয়ে যাবে, আমি একটু চাপা দিয়ে দেবো। তরকারিটা কষতে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে একটুখানি স্লিমে রেখে দেবো। তো চলুন বন্ধুরা, বাইরে গেছিল, একটু ঘুরে টুরে এসেছে। সোনামা এখন ওখানে পাখি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সোনামা, তোর জামাটা ওখানে ঘুরে দেখা, আসতে হবে না ওখান থেকে দেখা। এই জামাটা কে দিয়েছে তোকে? সুন্দর লাগছে জামাটা কিন্তু। না মা, এখন তো দেখাতেই পারবো না, ও বলছে ভিডিওতে পাখিটাকে দেখাতে, পাখিতে এখন দেখাতে পারবো না, ওর বাবার মানা আছে। তো চলুন বন্ধুরা, আমি তো এখানে তরকারিতে বসিয়ে দিয়েছি, এবার মনে হয় হয়ে এসছে, নামিয়ে ফেলবো। তো হ্যালো বন্ধুরা, তো আমি এখানে চলে এসেছি জামা কাপড় গুছাবো বলে। আর ছোটো মেয়ে নিচে বসে আছে চুপটি করে, বড় মেয়ে ওপরে বসেছে পড়তে। ওর একটু হোমওয়ার্ক কিছু বাকি ছিল, আগামীকাল পড়া আছে বলে, তাই জন্য ও রেডি করছে। ওকে বললাম বাবা বাইরে থেকে ঘুরে এসে পড়াটা রেডি করে ফেলো। আর আজকের ব্লগটা না বেশি বড় হবে না, খুব ছোটোই হবে, কেন উপোসের ওপরে ব্লগটা করেছি তো,
সেই জন্য খুব কষ্ট হয়েছে শরীরের উপর, বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আমার তো একাই ভিডিও ক্লিপ তুলতে হয়, একাই এডিটিং করতে হয়, একাই সব কিছু, যার জন্য আমার শরীরে আর দেয়নি, বেশি ভিডিও ক্লিপ কোথাও নিতে পারিনি, নাহলে নেওয়ার ইচ্ছে ছিল। কিছু নিতে পারিনি। তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে কতক্ষণে মেয়েদের খেতে দেবো সেই চিন্তা করছি। খেয়ে দিয়ে শুতে হবে, পরের দিন আবার সকালবেলা ওঠা আছে। মেয়ের স্কুল নেই কিন্তু পড়াটা আছে। যাই হোক, তো বন্ধুরা আজকে আর বেশি দূর ভিডিও ক্লিপ এগিয়ে নিয়ে যেতে পারলাম না, ব্লগটা ছোটোই করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে বড় মেয়ে পড়ছে, ছোটো মেয়ে খেলা করছে, আর এখনও কিছু জামা বাকি রয়েছে। তো আর ওদিকে ওর বাবা ময়দা নিয়ে অলরেডি চলে এসেছে, এখন পরোটাটা হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি করলাম। টাটা।